এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সিসিইউতে ভর্তি বেগম জিয়ার চিকিৎসার খোঁজ খবর নিতে দুপুরে হাসপাতালে যান মির্জা ফখরুল। এদিকে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ বলেছেন, বেগম খালেদা জিয়াকে নিঃশেষ করতে সরকারের নীল নকশার অংশ হিসেবেই বিএনপি চেয়ারপারসনকে উন্নত চিকিৎসার সুযোগ হচ্ছে না। রিপোর্ট করছেন হাসান জাবেদ। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়েন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। শুক্রবার গভীর রাতে তাকে অ্যাম্বুলেন্সে করে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। ভর্তি করা হয় সিসিইউতে। সেখানে মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে তার চিকিৎসা দেওয়া হচ্ছে। সাবেক প্রধানমন্ত্রীর অবস্থা পর্যালোচনা করতে বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে মেডিকেল বোর্ডের সদস্যরা ইতিমধ্যে কয়েক দফা বৈঠকে বসেন। শনিবার দুপুরে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ নিতে হাসপাতালে যান দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। হাসপাতালে এখন তিনি সিসিইউতে আছেন। তার অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক এবং ডাক্তাররা ভেতরে কাউকে যেতে দিচ্ছেন না। আমি ডাক্তারদের সঙ্গে কথা বলে যেটা জানতে পেরেছি যে তার অবস্থা বেশ ক্রিটিক্যাল। বোর্ড মিটিং করে তারা পরবর্তী যে করণীয় সেটা নির্ধারণ করবেন। জনগণের কাছে এই আহ্বান জানাতে চাই যে তারা যেন ম্যাডামের যেন সুস্থ হন, সেজন্য যেন দোয়া করেন, আল্লাহ তাআলার কাছে সেই দোয়া চান। ক্রোধ এবং প্রতিহিংসা। এদিকে শনিবার সন্ধ্যায় নয়াপল্টনে দলীয় কার্যালয়ে বিএনপি চেয়ারপারসনের শারীরিক অবস্থা নিয়ে সংবাদ সম্মেলন করেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ। এ সময় তিনি বলেন, বারবার আবেদন করার পরও গুরুতর অসুস্থ বেগম জিয়াকে বিদেশে নিয়ে উন্নত চিকিৎসার সুযোগ দিচ্ছে না সরকার। দখলদার সরকারের অপেক্ষা যে দেশের জাতীয়তাবাদী নেত্রীর কখন তিনি দুনিয়া ছেড়ে চলে যান, এই প্রতীক্ষায় মনে হয় তারা অপেক্ষা করছে। জনগণের এত আকুলতা, এত আহ্বান, সবকিছুকে উপেক্ষা করে একজন ব্যক্তি তার ক্রোধ, তার প্রতিহিংসা, তার আক্রোশ বাস্তবায়ন করার জন্য তার উন্নত চিকিৎসায় ক্রমাগতভাবে বাধা দিয়ে যাচ্ছে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় রোববার ঢাকা সহ সারা দেশের জেলা শহরে দোয়া মাহফিলের কর্মসূচিও ঘোষণা করেন রিজভী আহমেদ। দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে। হাসান জাবেদ, এনটিভি নিউজ, ঢাকা। আমি মনে হয় তোমার ভালোবাসি, মনে হয় না, আসলেই ভালোবাসি। আপনি যে আমার ভালোবাসেন আমি টের পাই। বুকের বাম পাশে যে ব্যথাটা হয়, ওই ব্যথাটার কাছে প্রশ্ন করে দেখো না, ভালোবাসো কিনা। টাকা 10 টাকা 10 টাকা ঘুরাইয়া দেখেন ভাগ্যের চাকা। লটারি লটারি লটারি। আপনি না চোখের যন্ত্রণা বুঝতে পারেন, বুঝে নেন। কিন্তু পুরো জগৎ মিথ্যা বলতে পারে, মানুষের চোখ কিন্তু কখনো মিথ্যা বলে না। তোমার ওই চোখ বলে তুমি আমারে ভালোবাসো। আপনি কি আমারে দেখছেন? এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর।